শোনো না, তুমি আমার কথা শোনো। নাম কি বলো? আমার কথা শোনো। এখানে বসো। শোনো না। নাম কি বলো? নাম কি বলো? শোনো না। নাম কি বলো তোমার? ব্যাগটা তো ব্যাগটা কি আছে? তুমি চেক করো। ওই কিভাবে মন্দির নগরীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হোটেলগুলিতে চলছে এই রমরমা ব্যবসা, জানুন সম্পূর্ণ ঘটনা। আর এমনই ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু উদয়পুর মাতাবাড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কের পাশে থাকা হোটেলগুলিতে। কিভাবে দিনের পর দিন চলছে এই দেহ ব্যবসা, এই ঘটনা শুনলে আপনিও চমকে যাবেন। দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চালাচ্ছে কিছু অসাধু ব্যক্তি এই মন্দির নগরীকে কেন্দ্র করে। আর ঠিক এমন ঘটনার জানাজানি হতেই মহিলা থানা পুলিশ অভিযান চালিয়ে 3 যুবক ও 3 যুবতীকে আটক হাতে নাতে ধরে ফেলল। তবে ধরা পড়া প্রত্যেকের বাড়ি উদয়পুর মহকুমায়। তবে পুলিশের এই অভিযানকে টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে একজোড়া কপতি। অন্যদিকে পুলিশের অভিযানে টের পেয়ে আগেভাগেই কেটে পড়ে হোটেল মালিক। জানা যায় প্রতিদিন এভাবেই অবৈধ দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই হোটেল ব্যবসায়ী। হোটেলে নেই কোনো রেজিস্টার খাতা। শহরের বুকে বিভিন্ন বিধবা মহিলা নাবালিকা কন্যাকে হোটেলে রেখে এই ব্যবসা চালাচ্ছে গত 7 বছর ধরে। হোটেল রয়েছে কিন্তু নেই কোনো নাম। কিভাবে সম্ভব এটা? তবে কি প্রশাসন একেবারেই নির্বিকার? হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন এই নামহীন হোটেলকে নিয়েই নতুন চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। অভিযোগ উঠছে হোটেলের মালিক মন্তোষ দেবনাথের ছেলে অনময় দেবনাথ ড্রাগস নেশায় আসক্ত এবং বিক্রির সাথে জড়িত। গত কিছুদিন আগে ড্রাগস নেশা সেবন ও বিক্রি করার অভিযোগে শালগড়া বাজার এলাকায় স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। বর্তমানে হোটেলেই ড্রাগস ব্যবসা করে এমনটাই অভিযোগ। হোটেলে মেয়েদের ড্রাগসের নেশা দিয়ে লোকচক্ষুর আড়ালে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন এই অবৈধ ব্যবসা। এদিকে দাও। এদিকে দাও। বাথরুমে কাটা। এটা কাটা। গার্লফ্রেন্ড কেমন গার্লফ্রেন্ড? ঠিক আছে, ওকে বইদার আছে সেটা লোক আছে।